হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছ রান্নার রেসিপি। মাছ সবাই রান্না করতে পারে, কিন্তু সিলভার আর ব্রিকেট মাছ সবাই কিন্তু সেভাবে রান্না করতে পারে না। যদি একবার পারফেক্টভাবে দেখে নেন, তাহলে একেবারে রুই মাছের থেকেও বেটার খেতে লাগবে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর হইতে। চলুন আজকের রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে দেখে নেব। প্রথমে আমরা মাছগুলো কেটে নিয়েছি এবং সাইজ মতন আমরা পিচ করে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে পিচ করে নেবেন। তারপর প্রথমে পরিমাণ মতো লবণ দেবেন, আর সে সঙ্গে দেবেন হলুদ পরিমাণ মতো, আর সঙ্গে দেবেন অল্প পরিমাণ মতন ঝাল। এই ৩ টি জিনিস দিলে কি হয়, মাছটা সবসময় টেস্টফুল হয়ে থাকবে। যেভাবে খুশি আপনি মাছটা রান্না না করেও কিন্তু খেতে পারবেন। সো গাইজ, সবগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমরা একটা একটা করে ম্যারিনেট করে নেব। ঠিক এভাবে প্রত্যেকটা সুন্দরভাবে মশলা, লবণ, ঝাল দিয়ে নেব। তারপর মিনিমাম ১০ মিনিট রেখে দেব। তারপর পাশাপাশি কড়াইতে আমরা সর্ষের তেল আমরা নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে একটা একটা করে মাছের পিস আমরা ঠিক এভাবে তেলে ছেড়ে দেব। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু এই মাছের পিস উল্টোনোর সময় কিন্তু লেগে যাবে কড়াইয়ের সঙ্গে। তাই ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে, উপর থেকে ভাপ উঠে আসলে বুঝে নেবে তেল পারফেক্টভাবে গরম হয়ে এসছে। তো সো গাইস, ঠিক এভাবে আমরা ভেজে নিয়েছি। আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা একটা একটা করে তুলে নেব। ঠিক আপনারা এভাবেই মাছগুলো ভেজে নেবেন এবং ওই তেলে আরও একটু সর্ষের তেল আমরা অ্যাড করে নেব। এখানে মিনিমাম ১৫০ গ্রাম মতন তেল আছে। এখানটায় ১ থেকে ১.৫টা মতন আমরা পেঁয়াজ কুচি আমরা নিয়েছি, এর সঙ্গে আমরা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লালচে লালচে ভাব হয়ে আসলে তারপর এর সঙ্গে আমরা কিন্তু মশলা সবসময় অ্যাড করব। এর সঙ্গে আমরা দেব পেঁয়াজ বাটা, এখানে দেবো আদা বাটা, আর দিচ্ছি আমরা কি রসুন বাটা। তো এগুলো সব একসঙ্গে দিয়ে আবারও মিনিমাম ৪ থেকে ৫ মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আসলে আমরা এখানটায় আমরা টমেটো পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে আবারও ২ থেকে ৩ মিনিট ভালোভাবে কষিয়ে নেব। সবসময় মনে রাখতে হবে মশলাটাই হচ্ছে মেন। যত সুন্দরভাবে আমরা মশলা পাকিয়ে নেব তত সুন্দর কিন্তু মাছের টেস্ট আলাদা রকম হবে। এরপর পাশাপাশি আমরা ১ টেবিল চামচ মতন হলুদ, ১ টেবিল চামচ মতন ঝাল, এখানে ধনে এবং জিরে গুঁড়ো একসঙ্গে দিয়েছি ১ টেবিল চামচ মতন। পাশাপাশি দিয়েছি আবারও পরিমাণ মতো লবণ। এবার এইগুলো মশলা একসঙ্গে দিয়ে আবারও মিনিমাম ২ থেকে ৩ মিনিট আমরা কিন্তু কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে একটু তেল ছেড়ে আসলে তারপরে কিন্তু এটাকে আমরা পানি বা জল এর সঙ্গে ব্যবহার করে নিয়ে ঝোল বানিয়ে নেব অল্প পরিমাণ মতো। তো মশলাটা তো আমাদের পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে এসছে। এইবার পাশাপাশি এর সঙ্গে দেবো আমরা 1/2 টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা বেটার আসে বা দেখতে একটু ভালো লাগে। এবার আমরা দেব অল্প পরিমাণ মতন পানি, খুব বেশি পানি দেবো না ঠিক এই পর্যায়ে, যাতে মাছের পিসগুলো হাফ হাফ ডুবে থাকে। একটু গরম হয়ে আসলে এবার আমরা মাছের যে পিসগুলো আমরা ফ্রাই করেছিলাম এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো, দেখতে পাচ্ছেন। তো সো গাইজ, এভাবে আবারও মিনিট ৭ এটা হতে থাকবে লো ফ্লেমে। সবগুলো পিস আমরা দিয়ে নিয়েছি একটা একটা করে। এবার আমরা মিনিমাম ৫ থেকে ৭ মিনিট এটা লো ফ্লেমে রেখে দেবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে উপহার দেব বা শেয়ার করব। তো সো গাইস, এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আসলে এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের মাছ রান্নার রেসিপি আমাদের কমপ্লিট হয়ে এসছে। তো এটা হচ্ছে ব্রিকেট মাছ, দেখতে পাচ্ছেন। তো এটা রান্নার পরে পুরোপুরিভাবে লাগছে এটা রুই মাছের রেসিপি। তো সো গাইস, ঠিক এইভাবেই আপনারা বাড়িতে এই রেসিপি রান্না করতে থাকুন এবং সবার মাঝে এই রেসিপি শেয়ার করতে থাকুন। আবার একটু ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকুন।